অনেকে গেছেন, যারা গেছেন তৈরি হচ্ছে রাম মন্দির। হ্যাঁ, আজও আছে যে ভরত ওই অযোধ্যাতে রামচন্দ্রের খড়ম সেবা করেছিল। কবে জানো কি রকম করে সেবা করেছিল? যেদিন রাম 14 বছরের জন্য বনবাসী হয়, বলো তো ভরত কোথায় ছিল? ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বাহ, মামার বাড়িতে ছিল। আর মামার বাড়ি থেকে যখনই ফিরল, এসে বাবা কইকেয়ীর দাসী ছিল। ওমা, পিছনে অত দূরে দূরে বসে আছো কেন গো? সামনে তো অনেক জায়গা আছে, একটু সামনে চলে এসো না। অত পিছনে বসে যাচ্ছ, অনেকটা দূর যেন হয়ে যাচ্ছে, একটু কাছে কাছে এসো। মানে সামনের বেঞ্চিতে যারা বসে বাবা তারা ভালো ছাত্র হয়, একটু এসো সামনের দিকে, আগে এসো। হরি বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকে কি করেছে বাবা? যখনই ভরত এসে শুনল, মন্থরা মানে কইকেয়ীর দাসী ছিল মন্থরা, মন্থরার কাছ থেকে শুনেছিলাম যে রাম পিতৃ সত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে 14 বছরের জন্য বনবাস। আর যখনই কথাটা শোনা, তখন বাবা যেন ভরতের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। সঙ্গে সঙ্গে মন্থরাকে বলেছিল, মন্থরা হতে পারে না, আমার জ্যেষ্ঠ আমার না বলে ও কোনোদিন বনবাসে যেতে পারে না। মন্থরা বলেছে, কিন্তু হয়েছে রাম বনবাস। ভরত কাউকে না বলে বাবা দেখা করতে গিয়েছিল রামচন্দ্রের সঙ্গে। আর গিয়ে বাবা যেই না রামচন্দ্রকে ষষ্ঠাঙ্গে প্রণাম, রামচন্দ্র বলেছিল, ভাই তুই কেন এসেছিস? অযোধ্যাতে তুই খবর পাসনি আমি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে আমি বনবাস? তুই খবর পাসনি? পেয়েছি দাদা, পেয়েই তো আমি তোমার কাছে ছুটে এলাম। বলে পেয়েছিস? তুই তো জানিস আমি 14 বছর না হলে অযোধ্যায় ফিরবো না, তাই এলি কেন? বলে দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। দুটো প্রশ্ন? বল কি প্রশ্ন? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, বলো তো কি বর চেয়েছিল? বাবা ঠাকুর আপনারা সবাই জানেন, যারা রামায়ণ পড়েছেন, রামায়ণ দেখেছেন। দশরথের কাছে দুটো বর চেয়েছিল কইকেয়ী। কি? প্রথম বারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম 14 বছর বনে যাবে, এই দুটো বরই চেয়েছিল। তাই এবার উল্টে ভরত প্রশ্ন করছে দাদা রামকে, দাদা সত্যি করে বলবে আমার মা যে দুটো বর চেয়েছিল আমার বাবার কাছ থেকে, কোন বরটা আগে চেয়েছিল? মানে রাম বনে যাবে আর ভরত রাজা হবে, এই দুটোর মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? ভরত রাজা হবে। বেশ, আগে বলেছিল ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন 14 বছর বনে যায়। মনে রাখবেন বাবা, ভক্তের কাছে ভগবান সর্বদাই পরাজিত হয়েছে। ভগবান নিজেই বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলার বড়। আর ভক্তের তো বুদ্ধিটাও একটু বেশি হবে। তা রামচন্দ্রকে প্রশ্ন করছে, বলো দাদা আমার মা তো বলেছিল আগে আমার ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনে যা। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজত্ব পেলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? আমার মা তো বলেছিল আগে আমি রাজা হই, তারপরে তুমি বনে যাও। তাহলে আমি মামার বাড়ি থেকে না ফিরে রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দেখেছেন, এই যে ভক্তই পারে ভগবানকে জব্দ করে দিতে। ভগবানের আর কোনো আওয়াজ নেই, সব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উত্তর দাও। এই জগতে তুমি সবাইকে ভুল বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরতকে নয়। তুমি যদি আমার মায়ের কথা রাখলে, মার কথার জন্য তুমি বনবাস, কই আমার মার কথা তুমি রেখেছো? আমার মা তো বলেছিল ভরত রাজা হোক, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরতাম, আমি রাজা হতাম, তুমি চলে আসতে। কিন্তু সেটা তুমি করোনি, তুমি আমার মার কথা রাখোনি। কিন্তু জগতে সবাই জেনে যাচ্ছে কইকেয়ীর জন্য রাম বনবাস। ভগবান মাথা নিচু করে বলছে, ভাই রে
এতদিনে যেটা কেউ বুঝতে পারেনি সেটা তুই আমার ভাই বলে অনুভব করতে পেরেছিস। আমি পিতৃসত্য পালনার্থে বনবাস নয়, আমি কইকেই মার কথা রাখতে বনবাস নয়, আমি আমার নিজের কাজের জন্য বনবাসী হয়েছি। আমি যদি বনবাসে না আসতাম, যদি ওই দুরাচার রাবণ যদি সীতা চুরি না করিত, তাহলে রাবণের ওই লঙ্কার মাটিটা কি করে আমি উদ্ধার করতাম? আমার জন্য সবরই ফল পেরে বসে আছে, কাঙালিনীর মতো নয়ন জলি বক্ষ যুগল ভাষা। আমার জন্য অহল্লামা বসে আছে পাশাশ হয়ে, আমার চরণ পরশ না পেলে মানবী হবে না, ধীবরের কাষ্টের নৌকা স্বর্ণ হবে না আমি যদি না যাই। ওই কত যোগী মুনি ঋষি আমার জন্য যুগ যুগ ধরে কাঁদে, আমি যদি বনবাস না হই তাদেরকে কেমন করে উদ্ধার করব? তাহলে আমি আমার কাজের জন্য জীব উদ্ধারের লাগি বনবাস হয়েছি। বলে দাদা, তাহলে আজকে তুমি আমার কাছে স্বীকার করছো তুমি পিতৃসত্য পালনার্থে বনবাস নয়, তুমি আমার কইকেই মার কথা রাখতে বনবাস নয়, তুমি তোমার কাজের জন্য তোমার স্বার্থে তুমি বনবাস হয়েছো। দাদা, 14 বছর পরে তুমি অযোধ্যায় ফিরে যেও। দাদা, আমি জানি যে বাবার কথা রাখতে মার কথা রাখতে বনবাসী কয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে না, আমি জানি দাদা। কিন্তু জানিস তো তাহলে এলি কেন দাদা? একটা কথা বলবো, 14 বছর হয়ে গেলেই তুমি অযোধ্যায় ফিরে যেও। আর যদি 14 বছরের পরে যদি একবেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার এই ভরতের মরা দেহটা পড়ে আছে। দাদা গো, আমি 14 বছর তোমারে পথ নিচে বসে থাকি। 14 বছর পরে সূর্য যদি উঠে যায়, গিয়ে যদি দেখি তুমি এখনো আসছো না, সেদিন দেখবে তোমার এই ভরতের মরা দেহটা অযোধ্যায় পড়ে আছে। আর দাদা, আর একটা জিনিস তোমার কাছে চাইবো, বল ভাই কি চাস? দাদা গো, অমায়েরা, জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, জগতে ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে এমন মামলা চলে বাবা থানা পুলিশ হয়ে যায়, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। এটা বাস্তবে হচ্ছে এখন। এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো যায় আসে না, ছোট হয়ে বড় জনের গায়ে হাত তুলতে বাবা তাদের দ্বিধাবোধ হয় না। কিন্তু মনে রেখো, শাস্ত্রে বিধান কোনোদিন দেয়নি যে ছোট হয়ে তুমি বড়কে ধরে মারো। বড় তোমাকে কিন্তু হাজার মারতে পারে, বড় তোমাকে হাজার মারতে পারে। কেন? তুমি হয়তো অন্যায় করোনি, তবু কিন্তু বড় তোমাকে মারতে পারবে। কেন? বড় মানে পিতার সমান, বড় দাদা মানে পিতার সমান, তিনি মারতে পারে। কিন্তু ছোট হয়ে যদি দাদা অন্যায়ও করে, তোমার শাস্ত্র বিধান দেয়নি যে তাকে তুমি ধরে মারো। আর যারা এরকম আচরণ করে বাবা, ভগবান জীবনে সেই পাপীকে কোনো দিন ক্ষমা করে না। তো আজকের সেই ভরত আর রামচন্দ্র এরা কেমন ভাই দেখো। বলছে দাদা, তোমার কাছে আমি শেষ সময় একটা জিনিস চাইবো, তুমি দেবে। কি চাস ভাই? বলে দাদা গো, তোমার চরণের খড়ম তুমি আমার
বড় তোমার চরণে তুমি তোমার ওই চরণের খরচ বল আমায় দাও দাদা। আমি 14 বছরের সিংহাসনে তোমার ওই খরম যুগল রাখবো, কারণ ও জায়গাটা তোমারই জায়গা, আর যে জায়গাটা তোমারই জায়গা সে জায়গাতে তো আমার এই ভরত বসতে পারে না। সিংহাসনে রাখবে তোমার খরম জোড়া, আরে তারই নিচে বসে ওই 14টা বছর আমি নয়ন জলে ভোগ ভাষায় চন্দন তুলসী পুষ্প তোমার ওই খড়মে অর্পণ করব। সেদিন আমার রামচন্দ্র কেঁদে বলেছিল, ভাই রে, এই যে 14 বছর আমার খড়ম যুগল তুই সেবা করবি, আমি যে তোর কাছে ঋণী হয়ে যাব। কে গো মাইরা, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করি, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বললেন কর্ম করে যা, ফলের আশা করিস না, সময় যেদিন আসবে আমি ফল গুছিয়ে তোদের ঘরে পৌঁছে দেব। তোমাইরা ভরত 14 বছর খড়ম সেবা করলো, সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ভাই তোর কাছে আমি 14 বছর ঋণী হয়ে গেলাম, তবে তোর ঋণ আমি শোধ করতে আসবো। এর পরের জন্মে তুই আর আমি আর ভাই ভাই হব না, তুই আর আমি ভাই ভাই হব না, কারণ আজকে আমি বড় দাদা, তুই আমার ছোট ভাই। আমি বড় বলে তুই প্রতিবাদ করতে পারলি না, আমি অন্যায় করলাম, আমি ভুল করলাম, তুই প্রতিবাদ করতে পারলি না। কিন্তু এর পরের জন্মে আর আমরা ভাই ভাই নয়, এর পরের জন্মে তোর ঋণ শোধ করব বলে দুজনে বন্ধু বন্ধু হব। দেখবেন বাবা, যদি বন্ধু বলা যায়, কেউ যদি বয়স্ক হয়, যদি বন্ধু বলা যায়, তাহলে কিন্তু বাবা শাসন করা যায়। যদি প্রকৃত বন্ধু হয়, সে যদি আমার থেকে যদি 10 বছরের বড় হয়, তবু কিন্তু শাসন করা যায় যদি বন্ধুত্ব থাকে। তা ভগবান বলল, তুই আর আমি বন্ধু হব এর পরের জন্মে। শোন, আমি যাব ব্রজের ব্রজচন্দ্র নন্দন কৃষ্ণ, আরে তুই হবি ওই বিদর্ভ নগরে, তোর আঙিনা হবে, তোর নাম হবে সুদামা বন্ধু। যেদিন দ্বারকায় তুই যাবি, কতদিন বন্ধুকে দেখিসনি বলে যেদিন দ্বারকায় যাবি, আরে যেদিন ওই দ্বারকায় তোর আর আমার মিলন হবে, সেদিন আমি কথা দিলাম ভটদের, এই যে 14 বছরে আমার খড়ম সেবা করে তুই ঋণী করালি, যেদিন সুদামা হয়ে তুই দ্বারকায় যাবি, আমি নিজের হাতে তোরে চরণ জল ধৌত করে দেব। শুধু ধোবাবো নয়, ওই চরণ ধোবা জল পানে করিব। যেদিনে বন্ধু হয়ে যেদিনে বন্ধু হয়ে ওই দ্বারকায় যাবি, আমি নয়ন তোর চরণ ধোয়া তাই চরণ ধরে বলে রাখি
বিপদ যদি হয় সংসারে তো মনুষ্য জীবনে বাবা বিপদ আসবে, সমস্যা আসবে। বিপদ যদি হয় জগতে কারোর কাছে কিছু বলো না। বিপদ যদি হয় একজনকে ডেকো, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। যে ভুলটা দ্রৌপদী করেছিল মহাভারতে, সেই ভুলটা যেন আপনারা করবেন না। কারণ কোনদিন বাবা দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারত না। কারণ কিছুক্ষণের জন্য দ্রৌপদী তো ভুলে গিয়েছিল তার সখা কৃষ্ণের কথা। ভুলে যদি না যেত কোনদিন দুঃশাসন বাবা দ্রৌপদীর অঙ্গ স্পর্শ করতে পারত না। যখন বাবা পাশা খেলাইতে বাজি রেখেছিল দ্রৌপদীকে, দ্রৌপদী জানতো না। আর যখন পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল, তখন কিন্তু বাবা ওই দুঃশাসন দ্রৌপদীর ঘরে গিয়েছিল। যখন দরজা দিয়ে প্রবেশ করবে তখনও কিন্তু আমার দ্রৌপদীর একবার তার সখার কথা মনে পড়ে। যখন দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে নিয়ে যাচ্ছে টানতে টানতে, তখনও কিন্তু তার সখার কথা মনে পড়ছে না। একবারে যদি তখন বলতো সখা তুমি আমায় বাঁচাও, আমার ভগবান পাগলের মতো সখী দ্রৌপদীর কাছে ছুটে আসত। স্মরণই তো করেনি। যখন সভার মাঝখানে দ্রৌপদীকে দাঁড় করিয়ে যখন দ্রৌপদীর বক্ষের কাপড়টা দুঃশাসন ধরল, সভার মাঝখানে দাঁড়িয়ে দ্রৌপদী তাকিয়েছিল বাবা পিতামহ ভীষ্মের দিকে, অষ্টগুরু দ্রোণাচার্যের দিকে, মা গান্ধারী, কুন্তি সবাই পঞ্চস্বামীর দিকে তাকিয়েছিল। কেউ তো সাহায্য করো, কারণ আজকে আমি নিরূপা। এই দুরাচারে যদি আমার বক্ষের কাপড় ধরে টানে, আমি যে বিবশনা হয়ে যাব সবার মাঝখানে। কিন্তু বাবা যখন সবার কাছে সাহায্য চাইছে, সবাই বাবা মাথা নিচু করে আছে, কারোর কিছু করার ক্ষমতা রইল না। দ্রৌপদী বারবার করে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে বলছে, তোমরা একটা নারীকে বাজি রাখলে, একবার আমার কথা তোমরা কেউ ভাবলে না। বেশ, সবার কাছে সাহায্য চেয়ে যখন কেউ সাহায্য করলো না, বাবা এদিকে তো দুঃশাসন বক্ষের কাপড় যদি টানতে থাকে কতক্ষণ থাকবে? একটা নারীর অঙ্গে বস্ত্র, শেষে নিরুপায় হয়ে বক্ষের কাপড়টা ধরে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। তিনবার ডাকা হয়ে গেল। ও সবাই আমার সাহায্য করলো না, কেউ তো সাহায্য করলো না, সবাই আমার দর্শন করছে, তুমিও তাই। তাহলে তুমিও যখন শুধু আমায় দর্শন করছো, দেখি তুমি কি করে থাকো। এই দেহ মন প্রাণটা তো আমি তোমার চরণে দিয়েছি, তাহলে রক্ষা যদি করতে হয় তুমি রক্ষা করবে। আর একটা নারীর যদি লজ্জা চলে যায়, সেটা তোমারও লজ্জা চলে যাবে। সবার শেষে দ্রৌপদী দুটো বাহু উত্তোলন করে একবার সবকিছু মায়া মোহ ত্যাগ করে দিয়ে, জড় জগতের চিন্তা ভাবনা ত্যাগ করে দিয়ে শুধু একবার বলেছিল, হে প্রাণপতি দেখা দাও। প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা সঙ্গে সঙ্গে আমার ভগবান আঙুলে বাবা যে কাপড়টা বাঁধা ছিল, জানো তো, সেই যে যেদিন শিশুপাল বধ হলো, শিশুপালের যেদিন একাধিক অপরাধ ভগবান ক্ষমা করেছিল, তারপরে আর ক্ষমা করেনি। যেদিন শিশুপাল বধ হলো, সেদিন বাবা ওই সুদর্শন চক্র যে আঙুলে ধরেছিল, আঙুলটা কেটে গেল, আঙুল থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। সভার মাঝখানে রতি মহারথীরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই তো বাবা শিশুপালের মাথার দিকে তাকিয়ে আছে, কিন্তু দ্রৌপদীর লক্ষ্য ছিল তার সখার দিকে।
আঙুল দিয়ে রক্ত ঝরে পড়ছে, দ্রৌপদী কারোর কথা ভাবেনি। ছুটতে ছুটতে সভার মাঝখানে গিয়ে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে সখা কৃষ্ণের আঙুলে কাপড়টা বেঁধে দিয়েছি। সেদিন আমার ভগবান কৃষ্ণ, বন্ধ করো, সেদিন আমার ভগবান কৃষ্ণ মুচকি হেসে বলেছিল, সখী তুমি আমায় এত ভালোবাসো। রথী মহারথীরা সবাই দাঁড়িয়ে আছে, কেউ তো আমার হাতের রক্ত দেখতে পেল না, তুমি দেখলে। তবে সখী মনে রেখো, যেদিন তোমার কোনো বস্ত্রের প্রয়োজন হবে, যেদিন তোমার ঘোর বিপদ হবে, একবার তুমি আমাকে স্মরণ করো, আর আমাকে স্মরণ করলে আমি তৎক্ষণাৎ সেই বস্ত্র তোমার ফিরিয়ে দেব। আজকে দ্রৌপদীর ঘোর বিপদ, যেই না প্রাণপতি দেখা দাও বলেছে, আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে দ্রৌপদীর বস্ত্র শেষ, সেখানে ভগবানের বস্ত্রটা জুড়ে গেছে। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত, আর পারছে না বাবা, হয়ে যাচ্ছে কাপড়। দুঃশাসনের একটা ভাই ছিল বিকর্ণ, বলেছিল, দাদা পারবে না, আর তুমি পারবে না দ্রৌপদীর বস্ত্র হরণ করতে, কারণ ওকে যে রক্ষা করবার মালিক সে তো এসে গেছে। কিন্তু দ্রৌপদী প্রশ্ন করেছিল, একটা কথা বলবো সখা, আমি তো তিনবার তোমাকে ডেকেছি, তাহলে তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান হেসে বলেছিল, সখী তুই তো আমার কথা ভুলেই ছিলে। তুমি যদি না ভুলতে, তুমি তো প্রথমে আমার কাছে সাহায্য চাওনি। দেখো তোমার পাঁচটা স্বামী, তারা কিছু করতে পারলো না। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে বাবা, জগৎকে বোঝালো ভগবান, এ জগতেই তোমাকে কেউ কিছু করতে পারবে না। বিপদে পড়লে তুমি ভগবানের চরণ আশ্রয় করবে, সেই পারে একমাত্র তোমাকে রক্ষা করতে। তো আজকের দ্রৌপদী বলছে, আমি তো তিনবার ডেকেছি, তুমি কেন এলে না, এত দেরি করলে কেন? ভগবান বলছে, সখী তুমি প্রথমে আমায় কি বলে ডেকেছো? বলে, কেন? আমি বললাম, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। তোমার এই হস্তিনাপুর থেকে ব্রজধাম 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কি গো, আসতে টাইম লাগবে না দ্বারকা থেকে এখানে? তারপরে কি বলেছো? তারপরে বললে, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। গোলক থেকে তোমার হস্তিনাপুরে আসতে টাইম লাগবে না? ওই জন্য তো দেরি হলো। বেশ, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? সখী তুমি 4 বারে কি বলেছো বলো তো দেখি আগে। বলে, কেন 4 বারে আমি বললাম, প্রাণপতি দেখা দাও। হস্তিনাপুর কোথায়, আর তোমার প্রাণটা কোথায়? যদি জগতে একজন ভক্ত আমায় ডাকে, প্রাণপতি দেখা দাও, আমি যে তৎক্ষণাৎ পৃথিবীর যেখানে থাকি না কেন, তৎক্ষণাৎ আমি ছুটে এসে সেই ভক্তকে সাহায্য করবার জন্য হাত বাড়িয়ে দিই। তাই তো তুমি যখনই বললে প্রাণপতি দেখা দাও, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে এসে হাজির। সখা রে, এই জগতে সংসার আছে, এতদিনই আমি যাদের ভালোবাসায় পড়েছিলাম, আজই আমি জেনে গেলাম, ওহে দিনের দয়াল দীনবন্ধু, তোমার মতো বন্ধু আর জগতে কেউ হবে না। তুমি তো দিনের দয়াল, হরি তোমার মতো বন্ধু তোমার
বিপদে ভক্তকে আজ রক্ষা করে তোমার মতো বন্ধু নানা কেউ বলি আরে তো চরণ ছাড়িব না তোমার মতো বন্ধু তোমার কেউ নয় না। তাই পতিত পাবন গৌরী সুন্দর সুরমধনে গঙ্গার তীরে ভক্তকে সঙ্গে নিয়ে আজ নর্তনে কীর্তনে বিভোর নর্তন কীর্তনে বিভোর আজ কেহ বলি পুরাবেতে রাবণ বধিলা কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা কেহ বলি কেহ বলি পুরাবেতে রাবণ বধিলা কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা। আস্তে অমাইরা উলু কোথায় আছে দাও একটু দেখি কেহ বলি পুরাবেতে রাবণ বধিলা আমারে গোড়াবি গোড়া 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 আলি আমার প্রাণের গোড়া গোড়ারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রাণের গোড়া আজ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে এবে গোড়াই অবতারা রাধারে ভাবে গোড়া অবতার শ্রী রাধারে ভাবে গোড়া অবতার শ্রী রাধারে ভাবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা আমার গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা আজ যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো আজি বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব
ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কহে এইবার লীলা প্রকাশ লো ও গো বাসুদেব খুশি কহে জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে একটু চলে যাই মধুমাস ধাম বৃন্দাবন। ততক্ষণ নবদ্বীপে ছিলাম মায়েরা সবাই মিলে একবার বলেন প্রেম শেষ গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে দিতে হবে এত প্রেম সে দাও কত দূর শোনা যাবে কয়ালের মোড় কয়ালের মোড় কি মাইরা যাবে কয়ালের মোড় যাবে যাক না যাক মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা বেশ একবার দেখি প্রেম সে দুটো বাহুর তলন আগে করেন দেখি যাদের হাত আছে আর যাদের নাই বলবো না আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই কই দাঁড়িয়ে আছে যারা হাত দেখি তোলো সবাই একসঙ্গে কই আমার দাদা ভাইরা ভাইরা বোনেরা সবাই একসঙ্গে কই দাদা ভাই হাত হচ্ছে না কেন চাদর ধরে নিবেদন সবাই একসঙ্গে বলবেন কেমন ও মা ওই জায়গাটা একটু ধসে গেল কেন ধসা রোগটা ভালো নয় তোলো দেখি তোলো সবাই আত্মনিবেদনম প্রেম সে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি আজকের আনন্দ কি হরিবাসর কি নায়ক বাবু কি নিতাই গৌর প্রেমানন্দে এই যে মায়েরা এই যারা যারা ইউটিউব করছে না ওরা সব কিন্তু দুদিন পরে ছাড়বে আর এই সময়টা ওদেরকে একটু বেশি তুলো কেমন কারণ কে হাত তুললো আর কে তুললো না তখন দেখবে মোবাইলে যখন দেখবে না আমাদের সঙ্গে তো তোমাদেরও তো দেখাবে আর যখন দেখবে বাবা কে চুপচাপ বসে আছে আর কে হাত টাত রয়েছে তখন বোঝা যাবে কেমন ওই জন্য ওদেরকে একটু বেশি বেশি তুলবে কেমন রাধে রাধে তো চলো।